বেস্ট ফ্রেন্ড যদি হাজবেন্ডই হয়ে যায় তাহলে ওই মানুষটার সঙ্গেই সবকিছুই। সবাইকে সবকিছু বললে জিনিসটা ছড়িয়ে যায়। কিছু ঘটনা থাকে এটা তো বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করা যায়। বেস্ট ফ্রেন্ড জিনিসটাই ভীষণ বাজে। মানে বেস্ট ফ্রেন্ডের যদি হাজবেন্ড হয়ে যায় তাহলে আমি কার কাছে যাব? আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মা বাবা। বন্ধু বা ফ্রেন্ড এমন একটা ওয়ার্ড যার সঙ্গে আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে, অনেক সুখ দুঃখের ভাগিদার হয় এই বন্ধু। তো চলো দেখে নেওয়া যাক বন্ধুর বন্ধুত্ব নিয়ে সাধারণ মানুষ কি বলছে। জীবনে বেস্ট ফ্রেন্ড থাকাটা কতটা জরুরি কি বলে মনে করো? আমার কাছে তো জরুরি বলে অতটা মনে হয় না। মানে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, সেটা 20%। বেস্ট ফ্রেন্ড জিনিসটাই ভীষণ বাজে। মানে লাইফটাই হেলে যায়, মানুষের উপর থেকে বিশ্বাস চলে যায়, ভরসা চলে যায়, কিচ্ছু না। আমার মনে হয় প্রচণ্ড জরুরি। একজন কাউকে যাকে সমস্ত কথা খুলে বলা যায় এরকম মানুষ খুব কমজনই পায়। বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার কাছে বোনের মতোই অনেকটা, যাকে আমি গাইড করতে পারবো, যাকে আমি ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেরকম। খুবই প্রয়োজন একটা পাশে বন্ধু থাকা বা পাশে একটা কাউ সাপোর্ট পাওয়া খুবই ইম্পর্টেন্ট। ফ্রেন্ডশিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সবার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না। আমার মনে হয় না বেস্ট ফ্রেন্ড থাকাটা খুব একটা জরুরি, নিজের সাথে সময় কাটাতে পারলেই হয়ে যাবে। ক্লোজ বন্ধু হতে হবে এরকম কোনো মানে নেই, সবাইকে সব কিছু বললে জিনিসটা ছড়িয়ে যায়, নিজের লাইফটা কমপ্লিকেটেড হয়ে যায়। একটা বেস্ট ফ্রেন্ড থাকাটা জরুরি, আমি এটা বিশ্বাস করি না। অবশ্যই জরুরি, কারণ আমরা প্রিয় বন্ধুকে তো সব কিছু বলতে পারি, আমাদের ভালো থাকা, ভালো মন্দ, খারাপ থাকার সময় সব কিছু শেয়ার করে নেওয়া, তারাই তো সব কিছু সময়ের সঙ্গী। মানে প্রতিটা জিনিস যার কাছে শেয়ার করা যায়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিছু না হলে কিছু না, সাইলেন্ট তবু পাশে বসে আছে, সেটাই মানে এই মানে প্রেজেন্সটাই অনেক বেশি। এরকম অনেক সময় আসে যে সময় হয়তো আমাদের বাবা মায়েদেরও আমরা অনেক কিছু বলতে পারি না, কিন্তু সেই সময় এমন একটা মানুষের ভীষণ প্রয়োজন আমাদের পাশে হয়, যেটা বোধহয় একমাত্র সেই বেস্ট ফ্রেন্ড নামক তকমা লাগানো যে ব্যক্তিকে আমরা বলছি হয়তো তাকেই শুধু বলা যায়। সেই জন্য এই বেস্ট ফ্রেন্ড জিনিসটা জীবনে প্রচণ্ড এসেনশিয়াল। মানে সেটা পছন্দের কোনো এই খাতার বা বইয়ের মানুষটিও হতে পারে বা পাশে দাঁড়ানো সেই মানুষটিও হতে পারে। আমার মনে হয় না বেস্ট ফ্রেন্ড থাকা জরুরি, ফ্রেন্ডস থাকা জরুরি। বিকজ আজকাল বেস্ট ফ্রেন্ডরাই পেছনে ছুরি ভোগছে, তো তাই ফ্রেন্ডস থাকা জরুরি। হ্যাঁ, এই ঘোরাফেরার জন্য বা রিফ্রেশমেন্টের জন্য ফ্রেন্ডস থাকা জরুরি। মানে ট্রাস্ট যাকে করা যায়, তো বেস্ট ফ্রেন্ডটা খুব ইম্পর্টেন্ট তাই জন্য। বন্ধুত্ব সেখানে তোমাকে ট্রাস্ট থাকতে হবে, সেখানে যদি হচ্ছে অপোজিট জন ধোকা দেয় সেটা তো প্রচুর মানে খুব খারাপ লাগে। বেস্ট ফ্রেন্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট। দিনের শেষে তার সাথে সারাদিন কি করলাম না করলাম ওগুলো সব কিছু শেয়ার করা যাবে, আর টুক করে যখন খুশি তাকে ফোন করে বলতে পারো এই চল আজকে বেরোবো, ঠিক আছে, ব্যাস সেটাই আজকে যেমন হয়েছে আর কি। আমার মনে হয় খুবই বেশি ইম্পর্টেন্ট, বিকজ এন্ড অফ দি ডেতে তুমি কারোর সাথে নিজের সিক্রেটস কি ফিলিংস সব কিছু শেয়ার করতে পারবে। যদি ভালো ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড যদি সত্যি ট্রু হয়, তারা তোমায় গাইড করবে। অনেকটাই জরুরি, কারণ সমস্ত কিছু সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়া যায়, একটা স্পেশাল মানুষ হয়। কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে বাবা মা খুব ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে, কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে বন্ধুরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে। আমি জানি আমার কিছু ক্লোজড মানুষ আছে যাদের কাছে আমি হাসতে পারি কোনো কিছু না ভেবে, কাঁদতে পারি কোনো কিছু না ভেবে। অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা মানুষের। যাদের বন্ধু নেই আমার মনে হয় তারা খুব একটা ভালো নেই। বেস্ট ফ্রেন্ড ছাড়া না জীবন বেকার বলা যায়। মানে রিলেশনশিপ থাকে, ফ্রেন্ডশিপ থাকে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডশিপটা একটা অন্যই আলাদা ব্যাপার। বেস্ট ফ্রেন্ড আমারও আছে, আমি অনেক কিছু এমন ঘটে যে বাড়িতে শেয়ার করতে পারি না, কিন্তু তাদেরকে বলতে পারি। আমার দুঃখটা শেয়ার করার জন্য আমার পাশে যাকে পাবো মা বাবার পরে সে আমার বেস্ট ফ্রেন্ড। অতটা ইম্পর্টেন্ট না যে বেস্ট ফ্রেন্ড থাকতেই হবে। আমার পার্সোনালি বেস্ট ফ্রেন্ড ছিল, আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। টু বি অনেস্ট, ছোটবেলা থেকে এতটা বড় হয়ে গেলাম, আমার কোনোদিনও কোনো বেস্ট ফ্রেন্ড হয়নি, আর আমি চাইও না। আমার কাছে তো বেস্ট ফ্রেন্ড এরা দুজন খুবই ভালো, এদের থেকে খাওয়া দাওয়া দেয়। আর তোমারা কি কন্ট্রিবিউশন है इसमें? সবকিছু প্রোভাইড করে, বেস্ট ফ্রেন্ড থাকা একদম দরকার। সারাক্ষণ বডিগার্ড, এক্সট্রা দুটো বডিগার্ড থাকে। औरत का चक्कर बाबू भैया। আলটিমেটলি কোথাও গিয়ে একটা শান্তির জায়গা ওটা, একটা বন্ধুত্বটা। বেস্ট ফ্রেন্ড থাকা তো খুবই ইম্পর্টেন্ট। লাইফে সব কিছু আমরা মা বাবার সাথে ডিসকাস করতে পারি না, সেটা বেস্ট ফ্রেন্ডের সাথে করা যায়। सेल्फलेस टाइप का एक रिश्ता होता है जो बहुत ही स्पेशल होता है, तो वो होना चाहिए मेरे ख्याल से। জীবনে তো বেস্ট ফ্রেন্ড থাকাটা অবশ্যই জরুরি, কারণ সব ফ্রেন্ড তো আর বেস্ট ফ্রেন্ড হয় না। মনে সব কথা শেয়ার করা যাবে একজনকে, অন্য বন্ধুদেরও বলা যায় না, কিছুটা পার্সোনাল থাকে। এবার বেস্ট ফ্রেন্ড থাকলে সেই জায়গাটা পাওয়া যায়, তাকে সব কথা বলা যায়। বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিজের ভাইয়ের মতো, কোনো কিছু না ভেবেই বলা যেতে পারে যে সবসময় পাশে থাকবে বা সব কিছু শেয়ার করা যায়। এই জন্য
বেস্ট ফ্রেন্ড যদি হাজবেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড যদি ওয়াইফ হয়, তার কি কি সুবিধা আছে আর কি কি প্রবলেম ফেস করতে হয়? সব কিছুতেই প্রবলেম, তাকে সব কিছু বলতে হবে, সে সব কিছু জানবে আগে থেকে, যে ও কীরকম একটা মানুষ সেটা আগে থেকেই জেনে যাবে। তো সব কিছুই প্রবলেম লাগে আমার ব্যাপারটাকে। রিলেশন জিনিসটাই খারাপ, ওটাতে কোনো সুবিধা থাকতেই পারে না। আমার অনেক সিক্রেটও জানে, তো এইটা যদি ও ফ্যামিলির সামনে আমাকে ইয়ার্কি করে বলুক বা যাই করে বলুক, হয়তো জিনিসটা আমার পছন্দ নয়, তো ওখান থেকে আমি ঝগড়া লাগিয়ে দেবো। এটা একটা প্রবলেম। আর যদি সুবিধা বলো তো সুবিধাই সুবিধা, তো সে সব কিছু আমার জানে, আমি কি খেতে ভালোবাসি, কোথায় ঘুরতে যেতে ভালোবাসি, কি করতে ভালোবাসি। আচ্ছা, সুবিধা হচ্ছে সে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে সব কিছু আমি শেয়ার করতে পারছি। মানে বন্ধুকে নিয়ে হয়তো চল একটু লং ড্রাইভে যাই, একটু চা খেয়ে আসি, এগুলো তো হবে না। এইটা ক্ষেত্রে একটা অসুবিধা। বেস্ট ফ্রেন্ড হওয়ার দরুন এতদিনে আমার ফল ডিফল্ট সবও জানে, তো সেই ক্ষেত্রে কোথায় কি রিয়াক্ট করবো, কোথায় কি ফল ডিফল্ট সে আগের থেকেই আমাকে ধরে দেবে, তখন কিছু চাপানো যাবে না। আমার সুবিধা হচ্ছে সে যখন আমার বেস্ট ফ্রেন্ড, তখন আমি তাকে, হ্যাঁ আমার মন খারাপ লাগছে, এই লাগছে, আমি এখানে যাব, ওকে বললাম, ও চলে গেল, সেই জিনিসটা আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। এটা দাও, তোমার সঙ্গে আমি ঘর করবো না, এটা হয়তো একটু কম হবে, কম্প্যারেটিভলি হয়তো একটু কম হবে। আর যদি খুব ভাগ্য খারাপ থাকে হয়তো সেটা একটু বেশি হবে। এটাই হচ্ছে ফল্ট এবং ডিফল্ট। সমস্ত কিছুটাই প্রবলেম যদি বেস্ট ফ্রেন্ড হাজব্যান্ড হয়ে যায়। আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ড যে হবে সে আমার হাজব্যান্ড হয়ে যাক, কারণ হাজব্যান্ডের কাছে কোনো প্রবলেম হলে আমি বেস্ট ফ্রেন্ডের কাছে যেতে পারবো, কিন্তু বেস্ট ফ্রেন্ডের যদি হাজব্যান্ড হয়ে যায় তাকে আমি কার কাছে যাবো? বেস্ট ফ্রেন্ড হলে তো একদমই ভালো, সব কিছু শেয়ার করতে পারবো, একদম ফ্রেন্ডের মতন থাকতে পারবো, ক্লোজড হয় আরও বেশি, তো সেটার জন্য আরও বেশি বন্ডিং ভালো তৈরি হয়। ফ্রেন্ড হবে, অনেকটা জানবে আমায়, একদম পুরো লয়াল হবে না, কখনোই হবে না, কারণ ফ্রেন্ড মানে তিয়া হয়, তো সে কখনো ভালো হতে পারে না, হার্মফুল আপনার জন্য। সুবিধার মধ্যে সব কিছু তো জেনেই থাকবে, এই সব কিছু জানে বলেই প্রবলেম, পরে দিয়ে বলতে পারে যে এটা করেছিস আমি কেন করবো না। খুব ঝগড়া হবে, মারপিট হবে, এটাই প্রবলেম। আর না বললেও সব বুঝে যাবে, এটা একটা বেনিফিট, কথা খরচ করতে হবে না। সুবিধাই সুবিধা, কারণ বেস্ট ফ্রেন্ড হলে বন্ধু ফ্রেন্ড সার্কেলটা এক হবে, বেস্ট ফ্রেন্ড হলে কোনো কিছু লোকানোর প্রয়োজন হবে না, ফ্রেন্ড তো ফ্রেন্ডকে তো সবই বলা যায়, আরও বন্ধুত্বটা ভালো হবে, আর বন্ধুত্ব ভালো হলে বন্ডিং ভালো হবে। বেস্ট ফ্রেন্ড যদি লাইফ পার্টনার হয়, সেটা হচ্ছে আমার মনে হয় সেখানে ফ্রেন্ডশিপটা নষ্ট হয় এই কারণে, তুমি একসঙ্গে অনেক কিছু হারালে, মানে বন্ধু হারালে, বেস্ট ফ্রেন্ড হারালে, বোন হারালে, একটা অনেক কিছু হারালে। কোথাও তো একটা যাওয়ার দরকার, যে শান্তি দরকার। বেস্ট ফ্রেন্ডের জায়গায় ঠিক আছে, লাইফ পার্টনারের জায়গায় ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক আছে। আমার বেস্ট ফ্রেন্ডকে যদি আমি বিয়ে করে থাকি, অলরেডি তাকে আমি জেনে গেছি, তাকে আর জানার কিছু নেই। অন্য কাউকে যখন আমি লাইফ পার্টনার হিসেবে পাচ্ছি, তাকে আমাকে এক্সপ্লোর করতেই টাইম চলে যাবে। সে তোমায় বুঝতে পারবে, তুমি তাকে তোমার খুলে কথা বলতে পারবে, আর হচ্ছে সেও তোমাকে খুলে কথা বলতে পারবে, কোনো হাইডিং জিনিস হবে না, কোনো অথরিটেটিভ জিনিস হবে না। কোনো সময় ঝগড়াঝাটির সময় হয়তো আমি কিছু উইক পয়েন্ট বলেছিলাম এককালীন, সেটা হয়তো উঠতে পারে, সেটা ট্রিগার করার একটা ট্রিগার পয়েন্ট হয়ে যায়। অ্যাডভান্টেজ হচ্ছে দুজনকে খুব ভালোভাবে চিনবো। সুবিধাই সুবিধা আছে, কারণ আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বিয়ে করছি, বিকজ আমি সব কিছু জানি। বেস্ট ফ্রেন্ড বেসিক্যালি ওয়াইফ হলে সবসময় কোনো অভিযোগ করা যাবে না, আর সেই যেহেতু সব কিছু জানে, সারা বছর চুপচাপই থাকতে হবে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সে আগে থেকে আমাকে জানবে বা বুঝবে যে ফ্রেন্ডশিপটার মধ্যেও থাকবে, রিলেশনশিপ মানে দুটো মেনটেন হবে। বেস্ট ফ্রেন্ড যদি হাজবেন্ডই হয়ে যায়, তাহলে ওই মানুষটার সঙ্গেই সবকিছুই, তার একটা আলাদা কোনো স্পেস বা জগৎ হচ্ছে না। বেস্ট ফ্রেন্ড লাইফ পার্টনার একজনই হলে প্রবলেম অবশ্যই আছে, কেন কি কিছু ঘটনা থাকে এটা বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করা যায়, লাইফ পার্টনার সব জানবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমার তো প্রবলেম কোনো দেখা দিচ্ছে না, সবই সুবিধাই দেখা দিচ্ছে, কারণ বেস্ট ফ্রেন্ডকে তো সবই শেয়ার করা যায়। বেস্ট ফ্রেন্ডকে যেগুলো ইচ্ছে না সেগুলোও বলা যায়, লাইফ পার্টনারকে কোথাও গিয়ে বলা যায় না, ওই খিটিমিটি লেগে যায়। সুবিধা তো প্রচুর সুবিধে, বেস্ট ফ্রেন্ডকে আগে বলবো না লাইফ পার্টনারকে আগে বলবো, এই অসুবিধা থাকে না, একজনকেই সব বলা যায়। একটা জিনিস হয়, যারা হয়তো এক্স গার্লফ্রেন্ড ছিল সেগুলো হয়তো জানলে পরে খোটা দেবে, যেটা এখনো দেয় আর কি, এই জিনিসটা একটা অসুবিধা। বেস্ট ফ্রেন্ড হাজব্যান্ড হলে তো মানে কম্প্যাটিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং এগুলো খুবই ভালো থাকে, সব কিছু ডিসকাস করা যায়। सुविधा ये है कि उसको बहुत कुछ पता होगा आपके बारे में, तो आपको सब समझाना नहीं पड़ेगा, ये नहीं होगा है ना, दिक्कत नहीं होगा। प्रॉब्लम ये है कि उसको सब पता होगा। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।